রব্বুল আলামিন সূরাত ইয়াসিন রব্বুল আলামিন যখন নাযিল করলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাত ইয়াসিন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে এই সূরা অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার এত ফজিলত, এত গুরুত্ব, এত তাৎপর্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটি কলব রয়েছে, একটি হৃদয় রয়েছে, আর এই সূরাতু ইয়াসিনের কলব, সূরাতু ইয়াসিনের হৃদয় হচ্ছে, আর এই কুরআনুল কারীমের যে হৃদয় সেটা হচ্ছে সূরাতু ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি শাইইন কলবান। প্রত্যেক জিনিসের একটি কলব রয়েছে, হৃদয় রয়েছে, প্রাণ রয়েছে, আছে না নাই? আমাদের ভিতরে নাই হৃদয়? আছে না? যখন যেটা বলে আমরা সেটাই করি, ঠিক না? কলব আমাদের ভিতরে আছে, একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দেহটাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বিশ্বনবী বলছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটি কলব রয়েছে, প্রত্যেক দেহে একটি কলব রয়েছে, আর কুরআনুল কারীমের ভিতরে একটা কলব আছে, সেই কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মান ক্বারা সূরাতু ইয়াসিন মাররা ওয়াহিদান, আল্লাহ হাবিব বলেছেন, এই সূরা ইয়াসিন যারা একবার তেলাওয়াত করবে, 10 পারা কুরআনুল কারীম খতম করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, সূরাতু ইয়াসিন পড়ার ফজিলত আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আর এই সূরা যেই ব্যক্তি 3 বার পাঠ করবে, কয়বার? কোন ব্যক্তি যদি সূরাতু ইয়াসিন 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা এমন একটি সূরা, যেই সূরা মানুষ তেলাওয়াত করবে, কোনো কিছু চাওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, চাওয়ার আগে যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী আরো বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, দেহে একটি মাংসপিণ্ড রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, যদি সেইটি নষ্ট হয়ে যায়, পুরা দেহটাই নষ্ট হয়ে যায়, আর এই মাংসটুকু যদি ঠিক থাকে তাহলে পুরা দেহটাই ঠিক রয়ে যায়। সেই মাংসের নাম হচ্ছে অহুয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে আমাদের কলব, হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। আজকে এই হৃৎপিণ্ডকে ভালো করার জন্য আমাদের বেশি বেশি জিকির করার প্রয়োজন। কি করার প্রয়োজন? জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর হাবিব বলেছেন, এই কলবকে ঠিক রাখার জন্য যেই জিকির তোমরা করবা সেইটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। যখন এই জিকির আমরা করব, তখন কলবটা ভিজে থাকবে, ঠান্ডা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরটা কি? জোরে পান, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জিকির যত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবটা ভালো রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর অনেক মানুষ আছে যারা জিকির করতে চায় না, কলবে আল্লাহর নাম ঢোকাতে চায় না,
তারা ঢুকাতে চায় খাজা বাবা, আর কলবের ভিতরে ঢুকাতে চায় আয়না বসাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আছে না? বলে কি আয়না বসায় দে মোর কিসের ভিতর? কলবের ভিতর। বলি দয়াল বাবা কেবলা কাবা, আছে না এরকম কথা? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে না? আয়না কলবের ভিতরে বসানো যাবে না। এই কলবের ভিতরে যার জিকির আমরা বসাতে চাই, যার জিকির আমরা বসাতে চাই, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ নাম যতবার উচ্চারিত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কলবটা পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভণ্ডরা কলবের ভিতরে আয়না বসাতে চায়। যারা আয়না বসাতে চায় এদের কলবে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। কি মেরে দেয়? মোহর মেরে দেয়। তাহলে কলবে আয়না বসানো যাবে না, বসাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আরো কি ফজিলত রয়েছে, কোন কোন কাজে সূরা ইয়াসিন ব্যবহার করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যু শয্যায় চলে যায়, মুমূর্ষ অবস্থায় যদি চলে যায়, কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে যাবে, এরকম ব্যক্তির সামনে আল্লাহর হাবিব বলেছেন তোমরা সূরা ইয়াসিন বসে বসে পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। কোন মুমূর্ষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, ওই ব্যক্তির মৃত্যুর কষ্টটা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তার যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুতে যে আযাব হয়, যে কষ্ট দেওয়া হয়, এটা সহজ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি সহজেই সে মৃত্যুবরণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আরো বলেছেন, এই সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করতে পারে, সূরা ইয়াসিন পাঠ করে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যেতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সকালে ঘুম থেকে ওই ব্যক্তি ওঠার আগেই আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া মাসুম বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তার সূরা ইয়াসিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূরার নাম, এইবার আসুন সূরার নামকরণ। সূরা ইয়াসিন। ইয়াসিন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম কেন ইয়াসিন রাখলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আছে 114টি। জোরে বলেন কয়টি? 114টি সূরা রয়েছে। এর ভিতরে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে অনেকগুলো সূরা এরকম হরফুল মুকাত্তাআত তিনি আগে দিয়েছেন। আল হরফুল মুকাত্তাআত এটা আগে দিয়েছেন। কোরআন কারীমে 114টি সূরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এই যে আমরা আজকে পড়েছি সূরা ইয়াসিন, কাটা কাটা অক্ষর, কাটা কাটা অক্ষর। আমার ভাইয়েরা, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা নাম দিয়ে সূরা ইয়াসিন বলেছেন। এই নামটা কোথায় থেকে দিয়েছেন? এর প্রথম আয়াতে আছে ইয়াসিন। এই নামটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নামে নামকরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূরার নাম শুধুমাত্র ইয়াসিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরো অনেক নাম দিয়েছেন, আরো অনেক নাম দিয়েছেন। যে এরকম এই সূরার নাম হচ্ছে কাদিয়া। জোরে বলেন কি নাম? এই সূরার নাম হচ্ছে কাদিয়া। কাদিয়া শব্দের অর্থ হাজত, হাজত অথবা প্রয়োজন। কারণ এই সূরা যদি কোনো ব্যক্তি কোনো প্রয়োজনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাজত, আপনি অসুস্থ হয়েছেন, বিপদে পড়েছেন, এইটা হচ্ছে বিপদের আরেকটি দোয়া। বিপদের আরেকটি দোয়া। আমার ভাইয়েরা, আজকে তো আমরা বিপদে পড়লে আল্লাহকে বলার আগে আমরা যখন আজকে মুসিবতে পড়ে যাই, আল্লাহকে বলার সুযোগ হয় না। আগে ফেসবুকে লিখে একটা স্ট্যাটাস মারি, আছে না নাই? আছে না নাই? আল্লাহকে বলা লাগে আগে
ফেসবুককে জানায় যে আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। বিপদে পড়েছেন আপনি, জানাই তার বন্ধু বান্ধবকে বিপদে পড়েছেন, আপনি জানান আপনার ভাইকে বিপদে পড়েছেন, আপনি জানান আপনার ফ্যামিলিকে। কিন্তু বাবা মা, ফ্যামিলি, ফেসবুক সবার আগে যাকে জানানো দরকার চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহকে জানাবেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহকে আপনি জানিয়ে দেন। আপনার অনেক কিছুর প্রয়োজন, আপনি প্রয়োজন মিটানোর আগে, আপনি দোয়া করার আগে সূরা ইয়াসিন পড়ে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝলাম এই সূরার 2 নাম্বার নাম হচ্ছে সূরাতুল আদিয়া, মানে হচ্ছে হাজত, প্রয়োজন মিটিয়ে দেবে এই সূরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরাতুল ইয়াসিনের 3 নাম্বার নাম হচ্ছে আজিমা। জোরে বলেন কি নাম? আজিমা, মানে হচ্ছে সুমহান সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরাতুল আজিমা। আল্লাহু আকবার, মানে সুমহান সূরা। আল্লাহ তাআলা আজিম শব্দ সব জায়গায় ব্যবহার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার নামের সাথে আজিম শব্দ ব্যবহার করেন, তাছাড়া পৃথিবীর কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের সাথে নয়, কারোর সাথে এই আজিম শব্দ ব্যবহার করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, রাসূলের চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র আমি আপনাকে যেন তেন চরিত্রের অধিকারী দিয়ে আমি রব্বুল আলামিন পাঠাই নাই, আপনাকে আমি রব্বুল আলামিন একদম শ্রেষ্ঠ উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে রাসূলকে পাঠাইছে। এইখানে যেই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তার নাম কি? আজিম। আজিম, উত্তম চরিত্র, মানে এর উপর আর কোনো উত্তম নাই। আছে? আছে। রাসূলের চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের চরিত্র বোঝাতে গিয়ে, যখন কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এসে বললেন, তোমার চরিত্রের সার্টিফিকেট কোথায় পাবো? বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাধারণ কোনো চরিত্র দেওয়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র তো সুন্দর করে দিয়েছি, আপনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনি বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তার নামের গুরুত্ব, তার নামের ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আজিম শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে পারে, কখনো তিনি ক্লান্ত হয় না, তিনি হচ্ছেন আযীম। সুবহানাল্লাহ কবেন না? তিনি হচ্ছেন আলিয়্যুল আযীম, যিনি আকাশ এবং জমিনকে যিনি নিয়ন্ত্রণ করেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা একটা দেশ নিয়ন্ত্রণ করতে পারি না, আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী সবকিছু তার নিয়ন্ত্রণে চলে। কথা বলে ঠিক কিনা? তেনার ইশারায় সবকিছু চলে। তেনার ইশারা, তিনি হুকুম না দেওয়া পর্যন্ত একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। আল্লাহ তাআলা যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে হও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার ভাইয়েরা, এরপরে কিয়ামতের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে কিয়ামতের কথা রব্বুল আলামিন কোথায় বলেছেন? ওই যে সূরাতুল কারিয়ার মধ্যে বলেছেন, আল কারিআতু মাল
কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আবার বলেছেন সূরা জিলজালের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, বলেছেন কিনা? আল্লাহ তাআলা এখানে বলেছেন মহা বিকট আওয়াজ হবে, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় কতটা বেদনাদায়ক হবে এবং কেমন বিস্ফোরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বোঝাতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সেদিন মহা ভূমিকম্প হবে, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, সবকিছু তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না, সব তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা এখানেও আজিম শব্দ ইউজ করেছেন। কি শব্দ? আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এরপরে আমার ভাইয়েরা, কোরআনের পরিচয়, কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলামিন এখানে আজিম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও নবী, আমি আপনাকে নিত্য প্রয়োজনীয় পাঠ্য সূরা ফাতিহা দিয়েছি, আর আপনাকে দিয়েছি মহাগ্রন্থ একটা আজিম কিতাব আপনাকে দিয়েছি, যাতে আপনি মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আজিম শব্দের ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আজিম শব্দ, আল্লাহ তাআলা সেখানে তার গুরুত্ব, তার মহানত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেন। তাহলে এই সূরা ইয়াসিনের আরেক নাম কি? আজিমা। তাহলে এই সূরার ফজিলত, গুরুত্ব আছে না নাই? কারণ এই সূরার আরেক নাম দিয়েছেন কি? আজিমা, মানে গুরুত্বপূর্ণ সূরা। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা আসুন, সূরা ইয়াসিনের 4 নম্বর নাম আল্লাহ তাআলা দিয়েছেন মুআইম্মা। জোরে বলেন কি নাম? মুআইম্মা। মুআইম্মা শব্দের এমন অর্থ হয় শত্রুর চোখগুলো অন্ধ হয়ে যায়। এই সূরার নাম হচ্ছে মুআইম্মা। মুআইম্মার গুরুত্ব হলো ও শত্রুর চক্ষুকে অন্ধ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শত্রুর চক্ষু অন্ধ হয়ে যায় সূরা ইয়াসিন পড়লে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী যখন হিজরত করেছিলেন, মক্কা থেকে যখন মদিনাতে গিয়েছিলেন, বিশ্ব নবী ঘরের ভিতরে আটকানো আছে, বদ্ধ ঘরে। কাফের বেঈমানরা রাসূলের ঘরের চারপাশ ঘিরে ধরেছে। বিশ্ব নবী কেমনে বের হবে? কাফেরদের চোখে তো আটকে যাবে তিনি, কাফেররা তাকে আক্রমণ করবে। বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার প্রথম 9টি আয়াত তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাফেরদের চোখ ফাঁকি দিয়ে বিশ্ব নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এই সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তার শত্রুরা তাকে দেখতে পারবে না। গাছগাছালি, নদী নালা, আসমান জমিন সব দেখতে পাবে, কিন্তু আপনাকে দেখতে পাবে না। কিন্তু আপনার ইমানদার হওয়া লাগবে। বুঝতে পেরেছেন কথা? আপনার ইমানদার হওয়া লাগবে। কাফেররা, শত্রুরা আপনাকে দেখতে পাবে না, আপনি সব দেখতে পাবে, কিন্তু আপনাকে দেখতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চোখে ধরা দিয়ে তিনি সূরা ইয়াসিনের 9টা আয়াত পড়ে তিনি ওখান থেকে বের হয়ে গেছেন। কোনো কাফের বলতেই পারবে না রাসূল বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই সূরার 4 নাম্বার নাম হচ্ছে সূরাতুল মুআইম্মা। আমার ভাইয়েরা, এই সূরার তাফসিরে প্রবেশ করি। আপনারা আসেন আমার সাথে, সকলেই পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বললেন ইয়াসিন। ইয়াসিন এটা হচ্ছে কাটা অক্ষর, কাটা অক্ষর। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরা আছে 114টি। 114টি সূরার মধ্যে এই কাটা অক্ষর দ্বারা শুরু করেছেন এইরকম সূরা হচ্ছে 29টি। কয়টি? জোরে বলেন কয়টি?
29টি সূরা এরকম কাটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা কোন সূরা এক অক্ষর দিয়ে শুরু করেছেন? এরকম কোন সূরা আছে? জানেন না? নুন। কি বলেছেন? নুন। নুন দিয়ে শুরু করেছেন। আবার 2 অক্ষর দিয়ে কোন সূরা শুরু করেছেন? যে সূরা তিলাওয়াত করেছে ইয়াসিন। আবার 3 অক্ষর দিয়ে কোন সূরা শুরু করেছেন? সূরাতুল বাকারা, আলিফ লাম মিম। আবার 4 অক্ষর দিয়ে শুরু করেছেন না? কি বলছেন? আলিফ লাম মিম রা। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা এইভাবে কাটা অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন। এইরকম সূরার সংখ্যা হচ্ছে 29টি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই যে সূরার আয়াতগুলো আছে, ছোট্ট ছোট্ট কাটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা আয়াত বানিয়েছেন। এই আয়াতের নাম বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন সূরা, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত, যে আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাগুলো ভিতরে 2টা ভাগ রয়েছে। একটাকে বলে মুহকাম। কি বলে? মুহকাম। আর 2 নাম্বার মুতাশাবিহ। মুহকাম যেগুলা, সেগুলা আয়াতের অর্থ আমরা জানি। যেরকম আমার ভাইয়েরা অনেক সূরা শুরু হয়েছে, সূরা কারিয়া, আল কারিআতু মাল কারিয়া। এই আয়াতের অর্থ আমরা জানি কি জানি না? জানি। এর কিন্তু অর্থ রয়েছে। আবার আমার ভাইয়েরা সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। তাহলে এই আয়াতের অর্থ আমরা জানি কি জানি না? জানি। কিন্তু তাহা, নূন, কফ এগুলোর অর্থ আমরা জানি না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ আমরা জানি না। এইগুলোর নাম করা হয়েছে মুতাশাবিহ, মানে হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, যেগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজিকে কাফের বেঈমানরা বারবার টিটকারি করে, ও মুহাম্মদ, তোমার কাছে কোন জাদুকর তোমার কাছে আসে, কোন শয়তান তোমার কাছে আসে, এসে তোমাকে ওহী শোনায়া যায়? আমার ভাইরা নাউজুবিল্লাহ কবেন না। স্বয়ং জিবরাইলকে কাফের বেঈমানরা শয়তান বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। বলেছে কোন শয়তান তোমাকে ওহী বাণী শোনায়া যায় এবং তোমাকে কি শোনায়া যায়? এগুলো তো জাদুকরি কথা। নাউজুবিল্লাহ কবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ দিয়ে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله أكبر. আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ দিলেন, ও কাফের বেঈমানরা, আমার রাসূলের উপর আমি কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করি, আর তোমরা সেই আয়াতগুলো নিয়ে তোমরা টিটকারি করো, তোমরা সূরাগুলো নিয়ে তোমরা টিটকারি করো। যদি তোমরা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আল্লাহ তাআলার নাজিলকৃত যে আয়াত, যে সূরা, এরকম ছোট্ট একটা সূরার মধ্যে একটা সূরা বানায়া তোমরা দেখায়া দাও। সুবহানাল্লাহ কবেন না। কাফেররা পেরেছিল? কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? কি সূরা? সূরা কাউসার। কাউসার সবচেয়ে ছোট সূরা। কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন আল্লাহ, বললেন, ও কাফের বেঈমানরা, দেখি সূরা কাউসারের মতো হলেও একটা সূরা বানায় দেখাও, যে সূরা নিয়ে তোমরা টিটকারি করো, বানাও। তৎকালীন সময়ে কিন্তু আরবে, সৌদি আরবে তারা কবিতা আবৃত্তির দিক দিয়ে তারা ফার্স্ট ছিলেন। এই পৃথিবীর ভিতরে আরবি কবিতা আবৃত্তির দিক দিয়ে সৌদি আরব ফার্স্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা প্রচুর পরিমাণে ছন্দ কবিতা আবৃত্তি করতেন। আর তাদেরকে যখন বলা হলো একটা সূরা ইখলাস, সূরা আপনার ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাও, আর তারা
আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জকে তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, তারা হেরে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তারা বানাইলো কি ইন্না আ'তাইনাকাল ওয়াক, মানে ইন্না আ'তাইনা পর্যন্ত চুরি করে শেষে লাগাইছে ওয়াক মানে একটি কাক। নাউজুবিল্লাহ কবেন না, এটা কি সূরা হলো? তারা বানাতে পারে, ব্যর্থ হয়েছে। কারণ এই পৃথিবী লা তুহসা আযাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটা হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব কখনো জীর্ণ শীর্ণ হয় না, পুরাতন হয় না, আর এটা একটা আশ্চর্যান্বিত একটা কিতাব, যেটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এই কিতাবের একটা লাইন কেন একটা অক্ষর বানানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন 2 নম্বর আয়াত, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় এই কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়েছেন কিসের? আল কোরআনের। কোরআন কি বলা হয়েছে? বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআন বলা হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআনের চাইতে বড় বিজ্ঞানের কোনো কিতাব আছে পৃথিবীতে? আছে নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মহাকাশ কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সৃষ্টি করেছেন পৃথিবীটা? এই পৃথিবীতে একটা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বিন্দু কোণা ছিল, ছোট্ট একটা বিন্দু ছিল, এবং সব কিছু একসাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহা একটা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। যারা সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছেন আপনারা জানেন, ছোট্ট একটা বিন্দু কোণা ছিল, সেখান থেকে কি হয়েছে? একটা বিস্ফোরণ হয়েছে। আমার ভাইয়েরা, এগুলোকে বৈজ্ঞানিক ভাষায় এটাকে, এই বিন্দুকে বলা হয়েছে দ্য সিঙ্গুলারিটি। যা বিজ্ঞানিক যারা আছে তারা বলেছে দ্য সিঙ্গুলারিটি। এই ছোট্ট একটা কোণা, সেখান থেকে বিস্ফোরণ হয়েছে, হওয়ার পরে পৃথিবীর আকৃতি হয়েছে। বিগ ব্যাং থিওরি, এই মহা বিস্ফোরণের নাম বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং থিওরি। এটা বিজ্ঞানীরা দিয়েছে, কিন্তু এটা আবিষ্কার করেছেন কে? আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। শেষ মুহূর্তে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে স্টিফেন হকিং, তিনি হচ্ছে পদার্থ বিজ্ঞানী ছিলেন। স্টিফেন হকিং তিনি কি বিজ্ঞানী ছিলেন? পদার্থ বিজ্ঞানী, এবং তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী। তার উপরে পদার্থ বিজ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব কি অর্জন করতে পারে নাই, তিনি সর্বশ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী ছিলেন। এই নাম হচ্ছে স্টিফেন হকিং। এই হকিং তখন একটা বই বানালেন, এই মহাবিশ্ব, এবং মানে এটা কেমনে বিস্ফোরণ হলো, কেমনে এই পৃথিবীটা সৃষ্টি হলো, এই বইয়ের নাম দিয়েছেন ফ্রম দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম। একটা বই লিখেছেন, এই বইয়ের ভিতরে কেমনে গোটা পৃথিবীটা বিস্ফোরণ হয়েছেন, কেমনে পৃথিবীটা হলো, এটা ওই বিজ্ঞানী এই বইয়ের ভিতরে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে আমার ভাইয়েরা, এইটা নিয়ে বিজ্ঞানের রিসার্চ করতে করতে যখন আল্লাহ পাকের আয়াত যখন অবতীর্ণ, আয়াত যখন তারা দেখেছে, দেখার পরে যারা এটা নিয়ে গবেষণা করেছে, শেষ মুহূর্তে তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চমৎকার করে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। যদি এভাবে বিজ্ঞানিক কথাগুলো বলতে থাকি শেষ হবে না। আমার ভাইয়েরা, কোরআন যে কত বিজ্ঞানময় কোরআন, অবাক হয়ে যাবেন আপনি। এখানে কিসের কথা নাই? কসমোলজি কথা এই কোরআনে আছে না নাই? আছে না নাই? সায়েন্স কোন দিকে যাবেন, সব দিকে কসমোলজি। এটা হচ্ছে আপনার সৃষ্টিতত্ত্ব, এটা নিয়েও কিন্তু লেখাপড়া হয় না, লেখাপড়া হয়। সৃষ্টিতত্ত্ব নিয়েও লেখাপড়া আছে, এগুলো মানুষ পড়াশোনা করে। কসমোলজি, অনেকে অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যে আমাদেরকে বুঝিয়েছেন। যেরকম রাব্বুল আলামিন আমাদেরকে পশুর ভিতরে, আমাদের ভিতরে কল্যাণ আছে না নাই? পশুর ভিতরেও আল্লাহ তাআলা কল্যাণ দিয়েছেন। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন,
ওয়া ইন্না লাকুম ফিল দানআমি লাইবরাতা। আল্লাহ তাআলা বললেন গবাদি পশুর ভিতরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ভাইয়েরা, পশু মানে গরু, যেই গরু আল্লাহ তাআলা দেখেন ওই গরু ঘাস খায়, আবার বিভিন্ন লতা পাতা খায়, কিন্তু আমরা খাই কি? গরুর দুধ। কি খাই? দুধ। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই দুধটা, আপনি যদি গরুর বোটটা কেটে দেন, এক ফোঁটা দুধ বের হবে নাকি রক্ত পড়বে? কি পড়বে? আল্লাহ তাআলা এই লতা পাতার মাধ্যমে আল্লাহ তাআলা দেখা যায় পশুর এক সাইডে থেকে রক্ত, আর এক সাইডে গোবর, আল্লাহ তাআলা মাঝখান দিয়ে দুধ উৎপন্ন করেন। এটা শুধুমাত্র তার বোটে টান দিলে দুধ বের হয়, ঠিক না? আর আমরা সেই দুধ খাই। আর আমার ভাইয়েরা, মধু, আল্লাহ তাআলা মৌমাছির কথাও কোরআনে দিয়েছেন। এই মধু যে কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরের বর্ণনা, আল্লাহ তাআলা মৌমাছিকে হুকুম করেছেন, অর্ডার করেছেন যে তোমরা এইভাবে তোমরা বিভিন্ন ফুলের নির্যাস থেকে তোমরা মধু বের করো, সেগুলো তোমরা চাকে জমাট বাঁধাই করো, এবং তোমরা যেন নিচে বাসা না বাঁধো, তোমরা একটু উপরে বাসা বাঁধবা, যেন ছেলে পেলে সেটাকে ঢিল দিয়ে যেন ভেঙে না ফেলে, তোমরা মধু আরোহণ করতে পারো, বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই মধু খায়া সুবহানাল্লাহ করি না, আলহামদুলিল্লাহ করি না, সাগর পারে যায় গান গায়, মধু হই হই বিষ খাওয়াইলা, ঠিক না? আল্লাহ তাআলার নিয়ামত মধু খায়া গান গায় কি? মধু হই হই আরে বিষ খাওয়াইলা। কোন হারণে গীতার একটা গান আছে না, অনেকদিন আগে এই গানটা ভাইরাল হয়েছিল। আমার ভাইয়েরা, আমরা এই গান না পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কথা বলার ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কত সৃষ্টি, কত বিজ্ঞানিক তথ্য কোরআনে দিয়েছেন, আপনি কোরআন পড়লে এই তথ্যগুলো যত পড়বেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনের জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি, সে তৌফিক যেন দান করেন, সকল বলছে আমিন।